বাংলাদেশের প্রথম বানানো সিনেমাটা কি? চলুন জেনে নিই সেই ঐতিহাসিক যাত্রার গল্প। বাংলাদেশের চলচ্চিত্র আজ এক নতুন জায়গায় পৌঁছিয়েছে। কিছু বছর আগেও আমাদের সিনেমা ছিল প্রাণহীন ও দর্শকশূন্য, কিন্তু হাওয়া, পরাণ, দামাল, তাণ্ডব, সুরঙ্গের মতো ছবিগুলো চলচ্চিত্রে নতুন প্রাণ এনে দিয়েছে। নতুন নির্মাতা ও শিল্পীদের চেষ্টায় গল্প, নির্মাণ ও অভিনয়ে এসেছে নতুনত্ব। দর্শক আবার হলে ফিরছে এবং আমাদের সিনেমা পাচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি। বলা যায় বাংলাদেশের চলচ্চিত্র এখন নতুন জাগরণের পথে। তবে এই গৌরবময় যাত্রার পিছনে রয়েছে এক সাহসী সূচনা, এমন এক শুরু যা হয়েছিল কষ্ট, সংকল্প আর ভালোবাসার গল্প দিয়ে। সালটি ছিল 1956। তখন এই ভূখণ্ড ছিল পূর্ব পাকিস্তান। নিজস্ব ভাষা ও সংস্কৃতির প্রশ্নে মানুষ তখনও লড়ছে। সিনেমা তৈরির অবকাঠামো, শিল্পী, প্রযুক্তি কিছুই তখন হাতে ছিল না, কিন্তু তবুও একজন মানুষ স্বপ্ন দেখলেন আমাদের ভাষায়, আমাদের গল্পে সিনেমা বানানোর। সেই মানুষটির নাম আব্দুল জব্বার খান। তিনি নিজেই কাহিনী লেখেন, নিজেই পরিচালনার দায়িত্ব নিলেন। বাংলাদেশের সিনেমার সেই শুরুর নাম মুখ ও মুখোশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মুখ ও মুখোশ তৈরির পিছনে ছিল অসংখ্য চ্যালেঞ্জ। বাংলাদেশে তখন ছিল না পূর্ণাঙ্গ সিনেমা নির্মাণ অবকাঠামো। ক্যামেরা, লাইট, সাউন্ড, রেকর্ডিং, সম্পাদনা সবকিছুতেই ছিল সীমাবদ্ধতা। তারপর 1954 সালে ছবির শুটিং চলাকালীন আকস্মিক বন্যা নেমে আসে, যার কারণে শুটিং বন্ধ হয়ে যায়। এই সময় আব্দুল জব্বার খান বন্যার উপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন, যা ছিল পূর্ব পাকিস্তানের তথা বাংলাদেশের প্রথম প্রামাণ্যচিত্র। তৎকালীন করাচি থেকে আনা হয় ক্যামেরা ও ল্যাব সরঞ্জাম, কারণ ঢাকায় কোনো চলচ্চিত্র প্রিন্ট ল্যাব ছিল না। সিনেমার বিভিন্ন দৃশ্য ধারণ করা হয় ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায়। শুটিংয়ের জন্য ব্যবহার করা হয় রেলওয়ে অফিস, ব্যক্তিগত বাড়ি, এমনকি নাট্যমঞ্চ। মুখ ও মুখোশে অভিনয় করেন মূলত রেডিও শিল্পী ও মঞ্চনাটকের অভিনেতারা। অভিনয় শিল্পীদের মধ্যে ছিলেন আব্দুল জব্বার খান, ইনাম আহমেদ, পূর্ণিমা সেন, জহরত আরা এবং আলী মনসুর। তবে এই সিনেমাটি মুক্তির আগে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। 1956 সালে সিনেমার কাজ শেষ হলেও সিনেমাটি নিয়ে প্রথমে ঢাকায় ফেরার অনুমতি পাননি নির্মাতা। বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্র বলে বাংলাদেশে কোনো পরিবেশক কিংবা সিনেমা হল কর্তৃপক্ষ মুক্তি দিতে আগ্রহী ছিল না। অনেকে এটি গ্রহণ করতে চাননি, কারণ এটি ছিল বাংলা ভাষা নির্মিত দেশীয় পরিচালক, প্রযোজক, শিল্পী ও কুশলীদের দ্বারা একটি সিনেমা। ঠিক সে সময় ভাষা আন্দোলনের সংগ্রামী 1952 মহান ভাষা সৈনিক মোশাররফ হোসেন চৌধুরী এবং আরও কিছু দেশপ্রেমিক এগিয়ে আসেন সাহসী সহযোদ্ধা হয়ে। অবশেষে 3 আগস্ট 1956 সালে ঢাকার রূপমহল সিনেমা হলে মুখ ও মুখোশ মুক্তি পায়। এই দিনটি ছিল ঐতিহাসিক। এটাই ছিল বাংলাদেশের তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের নিজস্ব ভাষা সংস্কৃতিতে নির্মিত প্রথম সিনেমা। সিনেমাটি মুক্তি পাওয়ার পর মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। শহরের বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ দর্শক পর্যন্ত সবাই সিনেমা দেখতে ভিড় করেন। মুখ ও মুখোশ ছিল একটি সামাজিক থ্রিলার ধর্মী সিনেমা। এতে সমাজের ভণ্ডামি, দ্বিচারিতা এবং নৈতিক অবক্ষয় তুলে ধরা হয়। মানুষের মুখ আর তার পিছনের মুখোশ, এই দৃষ্টিকোণ থেকে সিনেমার নামকরণ। সিনেমার গল্প যেমন ছিল সাহসী, বার্তাও ছিল তেমন প্রাসঙ্গিক। দর্শক যেমন বিনোদন পেয়েছেন, তেমনি সচেতনও হয়েছেন। মুখ ও মুখোশের মাধ্যমে শুরু হয় বাংলাদেশের নিজস্ব চলচ্চিত্র ধারা। এই ছবি পথ দেখিয়েছে ভবিষ্যতের চলচ্চিত্রকারদের। এর পরপরই নির্মিত হতে থাকে আশিয়া, জীবন থেকে নেয়া, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, তিতাস একটি নদীর নাম, সুজন সখী, ছুটির ঘণ্টা প্রভৃতি কালোজয়ী চলচ্চিত্র। মুখ ও মুখোশ শুধু একটি সিনেমা নয়, এটা ছিল সাহস, আত্মপরিচয় ও সংস্কৃতির দাবির প্রতীক। এই সিনেমার মধ্য দিয়ে প্রমাণ হয়েছিল আমরাও বলতে পারি আমাদের কথা, আমাদের কণ্ঠে, আমাদের রূপে। আব্দুল জব্বার খানের নেতৃত্বে যে প্রদীপটি জ্বলে উঠেছিল, আজ তা শত আলোয় রূপ নিয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র আজ যা কিছু, তা বীজ রোপণ হয়েছিল 1956 সালে এক সাহসী ভোরে। সেই বীজের নাম ছিল মুখ ও মুখোশ, আর সে যাত্রা আজ পৌঁছেছে তাণ্ডব উত্তাপের উৎসবে। ফারজিয়া হোসেন, চ্যানেল।